জম্মু কাশ্মীরের নওগাম পুলিশ থানার বাইরে বিস্ফোরণে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত অন্তত 32। কাশ্মীরের নওগাম থানার সামনে যে বিস্ফোরণ ঘটে সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সাথে। বিভিন্ন ক্যামেরায় ধরা পড়েছে সেই বিস্ফোরণের মুহূর্তের ছবি। বিস্ফোরণে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত অন্তত 32। এবার আরো একটি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে রেখেছি আপনাদের সামনে। বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু কাশ্মীর। শ্রীনগরের নওগাম থানা বিস্ফোরণে জখম 32 জনের মধ্যে 5 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফরিদাবাদে যে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছিল, যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল, সেগুলো রাখা ছিল থানায়। পরীক্ষা করার সময় এই বিস্ফোরণ ঘটে বলে খবর। সিসি ফুটেজে বন্দী হয়েছে বিস্ফোরণের মুহূর্তের ছবি। একের পর এক ছবি রেখেছি আপনাদের সামনে। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল, নিহতদের দেহাংশ ছিটকে গিয়ে পড়ে অনেকটা দূরত্বে। বিস্ফোরণের ধাক্কায় গোটা পুলিশ থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফরিদাবাদে যে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছিল তা পরীক্ষা করছিল ফরেনসিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা। আর অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় সেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিভিন্ন ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্তের যে ছবি ধরা পড়েছে রেখেছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন অভিঘাত কতটা তীব্র তা এই সিসিটিভি ফুটেজে সহজেই অনুমেয়। থানায় মজুত রাখা অ্যামোনিয়াম নাইট্রেট প্রাণ কেড়ে নিল 9 জনের। আহত হয়েছেন বহু, 32 জন আহত হয়েছেন এখন অবধি খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে 5 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিস্ফোরণের পরের কি অবস্থা হয়েছে দেখুন এলাকার, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে থানা চত্বর। গাড়িগুলোর অবস্থা দেখুন কতটা তীব্র ছিল এই বিস্ফোরণ, সেটা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে। আবার আপনাদের সামনে রাখবো সেই বিস্ফোরণের প্রতি মুহূর্তের ছবি, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো স্বরাষ্ট্র মন্ত্রকের জম্মু কাশ্মীর ডিভিশনের যুগ্ম সচিব প্রকাশ লোখান্ডে। তিনি কি বলেছেন? कल दिनांक 14 नवंबर की रात 11:20 पर एक दुर्भाग्यपूर्ण घटना में जम्मू कश्मीर के नौगाम पुलिस स्टेशन के अंदर एक बड़ा विस्फोट हुआ। नौगाम पुलिस स्टेशन ने हाल ही में एक पोस्टर से लिए गए लीड के आधार पर एक बड़े आतंकी मॉडल का पर्दाफाश किया था। बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगाम के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था। जांच में शामिल सभी एजेंसियां समन्वित और वैज्ञानिक तरीके से एक साथ काम कर रही है। बरामद रासायनिक विस्फोटों के नमूने को आगे फॉरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था। भारी मात्रा में विस्फोटकों की बरामदी के कारण पिछले 2 दिनों में यह प्रक्रिया एसओपी के तहत लगातार जारी थी। विस्फोटों की अस्थिर प्रकृति के कारण इसे एक्सपर्ट निगरानी के तहत
सावधानी पूर्वक संभाला जा रहा था। हालांकि उसी के दौरान कल रात को लगभग 11:20 बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ। इस दुर्भाग्यपूर्ण घटना में 9 लोगों की मृत्यु हो गई और 27 पुलिसकर्मी, 2 राजस्व अधिकारी और 3 नागरिक घायल हुए। घटना के कारणों की जांच की जा रही है। इस घटना के कारण की कोई अन्य अटकलें अनावश्यक है। সেই ভয়ঙ্কর বিস্ফোরণের মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। পুলিশ স্টেশনের মধ্যেই রাত 11:30টার সময় বিস্ফোরণ ঘটে এবং পুলিশের তরফে জানানো হচ্ছে, আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, জম্মু কাশ্মীরের ডিভিশনের যুগ্ম সচিব তিনি বললেন সুরক্ষিত অবস্থাতেই রাখা ছিল। তাহলে কিভাবে ঘটলো এই বিস্ফোরণ, উঠছে প্রশ্ন। জম্মু কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাত কি বলেছেন দেখুন। A huge quantity of explosive substances, chemicals and reagents were also recovered from Faridabad on 9th and 10th of November 25. This recovery, like the rest of the recoveries which we have done, was transported and kept securely in the open area of police station Naugam. As part of the prescribed procedure, the samples of the recovery had to be forwarded for further forensic and chemical examination. Unfortunately, during this course, last night around 11:20 p.m., an accidental explosion has taken place. Any other speculation into the cause of this incident is unnecessary. In this unfortunate incident, 9 people have lost their lives, 1 personnel of SIA, 3 personnel of the FSL team, 2 crime-fighting photographers, 2 revenue officials who were basically part of the magistrates team, 1 tailor who was associated with the team. In addition, 27 police personnel, 2 revenue officials and 3 civilians from the adjacent areas have received injuries.